আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল عصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا رسول على محمد হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারই মতো নেতা পেতে দুনিয়া কুল ঠিক না বেঠিক তোমারই মতো নেতা পেতে দুনিয়া কুল হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
না বেঠিক? আমাদের নবী মিথ্যা কথা বলছেন নাকি? জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলাপ, চমেলি বকুল হে প্রিয় হে নেতা হে রসুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কা নগরী, যেথায় মায়া মিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরিতেছে বারংবার। বালাল উলাবে কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले। बलौल उलाबे कमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাই এবং বাবাজিরা, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ইকরা দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আসনা ফুটবল মাঠ প্রাঙ্গণ, ইকরা দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান বক্তা হাফিজ মাওলানা আবু হানিফ আজাদী, মাহফিলের দ্বিতীয় বক্তা হাফিজ মাওলানা আমির হামজা, প্রধান অতিথি শাহ সফি আব্দুল লতিফ বাসু দামাত বারকাতুল আলিয়া। আল্লাহ তাআলা তার গোলামদেরকে গোটা বিশ্বময় কোরআনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। সকলের নেক হায়াত বাড়িয়ে দিই, সকলে বলে আমিন। এই মাহফিল পরিচালনা করছেন আমার বন্ধুবর ছোট ভাই হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, পেশ ইমাম ১ নং সারা ইউনিয়ন জামে মসজিদ। আল্লাহ তাআলা তার গোলামকে গোটা পৃথিবীর জন্য কোরআন সুন্নাহর আলো গোটা বিশ্বের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? এই মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? মাহফিলে আসলে খুশি হন কে? কে খুশি হন বলেন? আল্লাহ। কে খুশি হন? আল্লাহ। আল্লাহু আকবার। এই মাহফিলে না আসতে পেরে, মাহফিলে আসতে পারে না, এই মাহফিলে আসার জন্য ব্যারিকেড দিয়েছে মিস্টার শয়তান। অনেককে কুমন্ত্রণা দিচ্ছে, যাস না ফুটবল মাঠে যাওয়ার চেয়ে বসে থেকে বিড়ি খাই আরাম হবে, ঠিক না বেঠে? চা স্টলে বসে থেকে গল্প করি, আড্ডা দিই,
ওখানে যে কি হবে, হুজুররা এই কথা প্রতিদিন বলতেই থাকে, বলে যা বলে আমরা ফাঁক থেকে শুনে নেব, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল এখানে আসলে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করতে পারেন। আলেমরা সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। যদি হেদায়েত আজকে থেকে ফেলে আসার খাতিরেই আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য কথা বর্ণনা করেছেন, গোটা পৃথিবীর মানুষকে হুঁশিয়ার করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছি, এমন একটি সময়, সেই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই কথা কার? আল্লাহ কি আমাদের মতো মিথ্যা কথা বলেন না? আল্লাহ যা বলেন তাই করেন। মহান রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই মহান রব বলছেন পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যদি পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে, আমরা সেই ক্ষতিগ্রস্তের মধ্যে বাংলাদেশের মুসলমান পড়েছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? এটা কি চাষটলে বসে দেখা হবে ভাই? কোন আড্ডাখানায় বসে দেখা হবে? দেখতে হবে কোথায় থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে, আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কোথায় থেকে, সেই জায়গাতে আমাদেরকে যেতে হবে। যদি আমরা তার জায়গায় না যেতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোরআনুল কারীম আসলে কি একটা কিতাব, কি একটা জিনিস আল্লাহ তাআলা নিয়ামত করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোরআন আল্লাহ তাআলা বানালেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব পাঠালেন, এমন কিতাব দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন সমস্ত মানুষকে। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন কিতাব দিলাম মানুষের মঙ্গলের জন্য, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন যদি মানুষ মানতে পারে, কোরআন দিয়ে যদি নিজের জীবন গড়তে পারে, কোরআন দিয়ে যদি সমাজ গড়তে পারে, কোরআন দিয়ে যদি পরিবার গড়তে পারে, কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই মানুষের জন্য, এই মানুষগুলোর জন্য এমন পথ সুগম করে রেখে দিয়েছি। ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন যদি কোরআন মানুষ বুঝতে পারে, যদি কোরআন মানুষ জানতে পারে, কোরআন অনুযায়ী আমল করতে পারে, তাহলে এমন কিতাব দিলাম যে কিতাব হলো মানুষকে অন্ধকারের মধ্য থেকে আলোর পথে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অন্ধকারটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 2 বছর নয়,
প্রায় 40টি বছর বুদ্ধির পর থেকে নবীজি আরবের মানুষগুলোকে ভালো করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, আল্লাহকে বুঝতো না, রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মানুষের দ্বারে দ্বারে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু যখন কোনো ফল হলো না, কোনো রেজাল্ট হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তখন চিন্তা করলেন এই জাতিকে কিভাবে বাঁচানো যায়, এই অসভ্য জাতিগুলোকে কিভাবে বাঁচানো যায়, জান্নাতি মানুষ কিভাবে বানানো যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্না দিলেন গারে হেরাই ধন্না দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এমন একটি কিতাব দান করলেন যে কিতাব দুনিয়ার মানুষকে হাত ধরে ধরে আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। হে পৃথিবীর মানুষরা তোমরা পড়ো। কি পড়তে বললেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হয়েছে, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেই কিতাব পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। কিন্তু পরিণামে ওই কাফের বেঈমানরা আমার আপনার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, তারা নবীজিকে মক্কা থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করলো, নবীজিকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম হবে না, আপনাকে এখান থেকে হিজরত করে ইয়াসরিবে যেতে হবে। আল্লাহর নবী হিজরত করে ইয়াসরিবে গেলেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজ কায়েম করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের স্পর্শ পাওয়ার পরে, কোরআনের সংস্পর্শে আসার পরে আরবের সবচাইতে খ্যাত, সবচাইতে শক্তিশালী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করার আগেই কাফের বেঈমানেরা ঘোষণা করে দিল মুহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে 1 কেজি সোনা দেওয়া হবে আর 100 ওট দেওয়া হবে। এই ঘোষণা যখন কাফের বেঈমানেরা করলো, ঘোষণা করার পরে কেউ খাড়া হতে পারলো না নবীজিকে মারার জন্য। ওমর খাড়া হয়ে গেল, নবীজিকে হত্যা করবে। যখন খোলা তরবারি নিয়ে রাস্তা দিয়ে বের হলো, রাস্তা দিয়ে যায় তরবারি নিয়ে, একজন সামনে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলতেছেন ওমর, কোথায় চললে তুমি? হযরত ওমর বলতেছেন আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, কারণ 1 কেজি সোনা দেওয়া হবে আর 100 উট দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের দেশে বাংলাদেশেও সেটা হয়েছে। আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, কাঠগড়ায় উঠে দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য বিচারকদেরকে এত অর্থ দেওয়া হয়েছে, এত অর্থ সম্পদ দেওয়া হয়েছে যে সম্পদ নিয়ে তারা আলেমদেরকে ফাঁসি দিতে দ্বিধাবোধ করে নাই। ঠিক না বেঠিক বলেন? শুধু আরবের মানুষই নয়, এটা আমাদের দেশেও সংঘটিত হয়েছে। জাহেলিয়াতের যুগে যে কাফের বেঈমান যারা ছিল তারা সে কাজ করেছে, কিন্তু আমাদের দেশে নামধারী মুসলমানরাও আলেমদেরকে হত্যা করেছে। সম্মানিত সভাপতি আর 14 জন ব্যক্তি, তুহিন চৌধুরী ভাই মাহফিলের সভাপতি, আসন গ্রহণ করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। আপনি এসে আপনার সভাপতির আসন অলঙ্কৃত করুন। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন যে কোরআনের মাহফিলের সভাপতি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। কি বলেন? আপনারা খুশি না?
তুহিন ভাই মাহফিলের সভাপতি, আপনারা খুশি না? আমিও খুশি। অনেক দিন ভাইকে দেখা নাই, অনেক দিন দেখা নাই। আলমবাড়ি অনেক আসছে, কিন্তু ভাইয়ের সঙ্গে দেখা হয়নি। অনেক আগে দেখা হয়েছে, তখন চিনতাম, এখন মনে হয় ভুলেই গেছে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে হত্যা করার জন্য উমরে ফারুক বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যেই একজন ব্যক্তি বলছেন যে ওমর, তুমি তো মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার ঘরের খবর কি তুমি জানো? তিনি বলছেন, আমার ঘরে কি হয়েছে? ও ব্যক্তি বলতেছেন, ওমর, তোমার বোন, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তোমার সেদিকে লক্ষ্য আছে নাকি বলো? হযরত ওমর ক্ষেপে তো লাল হয়ে গেলেন। হযরত ওমর ক্ষেপে গেলেন। এইবার হযরত ওমর বলতেছেন, আমি দেখছি এখনই। তিনি যখন তার বোনের বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহর নবীর এই দুইজন সাহাবা, হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি, কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, কোরআন তেলাওয়াত শুনে তার মনের মধ্যে রাগ আরো বেড়ে গেছে। ঠিক না বেঠিক? আরো রাগ বেড়ে গেল। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তার বোন ভগ্নিপতিকে এত মারা মারলো, পিঠে রক্তাক্ত করে ফেলেছে। অপরাধ কি বলেন? একটা অপরাধ, ইসলাম গ্রহণ করেছে আর কোরআন তেলাওয়াত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এখনো যদি আপনি ইসলাম গ্রহণ করেন, ইসলাম অনুযায়ী নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা আসবে কি আসবে না বলেন? কিন্তু অনেকে ইসলাম গ্রহণ করেছে, তাদের তো বাধা বিপত্তি কিছুই আসে না। আসে নাকি? তাহলে বাধাপ্রাপ্ত যারা হবে, যারা হয়েছেন, কোরআন যারা বুঝেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, যারা কোরআন নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কেবলমাত্র তাদেরই বাধা, তাদেরই বিপত্তি এসেছে। আমাদের দেশেও এসেছে, প্রত্যেক পরিবারে আসে, এটা আসবেই, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এজন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে এই জন্য থাকবো যে আমার মৃত্যুর পরে কোরআন আমার পক্ষে যদি সাক্ষী দেয় আমি জান্নাতি, আর যদি কোরআন আমার বিপক্ষে যায় তাহলে জাহান্নামী। ঠিক না বেঠিক? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমরা জান্নাতে যেতে চাই। সম্মানিত হাজিরিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোন ভগ্নিপতিকে প্রহার করলো, এবার বোন ভগ্নিপতিকে মারার পরে তারা যখন ঈমান ছাড়লো না, তখন মনে মনে অনুশোচনা হলো, আহারে আমার বোন ভগ্নিপতিকে এত মারলাম, তবুও এই কালাম থেকে, এই বাণী থেকে একটু পিছপা হলো না। এটা কোন বাণী? দুনিয়ার কোন সাধারণ কোন কিতাব নয়। বোনকে বললেন, বোন আমাকে কি এই কিতাব শেখানো যায় কিনা? সুবহানাল্লাহ। তার আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, এই মক্কাতে হাই আবু জেহেলকে অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমরকে ইসলামের মধ্যে দাখিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমরের অনুশোচনা হলো, বোন বলতেছেন, ও আমার ভাই,
কোন নাপাকি মানুষ কখনো কোরআন স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা সেই অধিকার রাখেন নাই, কোরআন সে স্পর্শ করতে পারবে না। কোরআন স্পর্শ করতে হলে অবশ্যই তাকে পবিত্র হতে হবে। ওমর ফারুক বললেন, তাহলে কি করতে হবে? বললেন, ওযু করতে হবে, গোসল করতে হবে, তোমাকে পবিত্র হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন, আর বললেন, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বিশ্বনবীর দরবারে যাচ্ছেন। সাহাবারা দেখতে পেলেন দূর থেকে ওমর আসতেছে তরবারি হাতে, আর বুঝি রক্ষা নেই। বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলতেছি আপনি এখান থেকে চলে যান, ওমরের মোকাবেলা আমরা করব, ওমরকে আজকে দেখে নিব। নবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, ওমর রাস্তা দিয়ে চললে তার মাথাটা উঁচু হয়ে থাকতো। আজকে দেখো ও সাহাবারা, ওমরের মাথাটা নিচু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আমার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এইবারে বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইসলামের কথা বলছেন, আপনি যে কোরআনের কথা বলতেছেন, এটা কি হক না বাতিল? বলেন, ইসলাম হক না বাতিল? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শুধু নয়, একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমরা সেই ইসলামের মধ্যে দাখিল না অন্য ধর্মে দাখিল? মাটি দিয়ে মূর্তি তৈরি করে নিজের হাতে, এর মানুষ আছে না নাই বলেন? মাটি দিয়ে মূর্তি তৈরি করে ওই মূর্তির পায়ের উপরে সিজদা করে ওই মূর্তিগুলোকে বিভিন্ন রকমের খাবার দিয়ে তার মুখের সামনে দিয়ে, একটা কি খাবার তারা খায় নাকি বলেন? কোনো খাবার খায় না, কথা বলে না। এইরকম মূর্তিগুলোকে আবার পানির মধ্যে ফেলে দিয়ে আসে। এই ধর্ম ভালো না 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো? বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা ভালো না মূর্তি পূজা করা ভালো? আল্লাহর প্রতি ঈমান আনা ভালো, কারণ এই পথ হলো সত্যের পথ, এই পথ হলো ইসলামের পথ, এই পথ হলো শান্তির পথ, এই পথ হলো জান্নাতের পথ, এই পথ হলো আল্লাহর নিয়ামতের পথ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ইসলাম পাওয়ার পরেও যারা ইসলামের পথে চলতে চায় না, কোরআনের পথে চলতে চায় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক পরিমাণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়ে দিবেন। আর যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করো, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আল্লাহর আযাব শক্ত না কঠিন না নরম? আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, কোরআনের ছায়াতলে আসলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম কি হক না বাতিল? নবীজি বললেন, এটা হলো ইসলাম হলো হক, বাতিল নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছে ইসলাম। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা এমন একটি জায়গা, কোরআনের কথা
আপনার কথা বলা যায় না। কাফেররা বলতে গেলে আঘাত করে, প্রহার করে, মারে। আপনি কয়েকটা সাহাবী দিয়ে দেন, ইমানদার দিয়ে দেন, মক্কার চত্বরে একটা মিছিল দিয়ে আসি। প্রিয় ভাইয়ের আমার, এই বাংলার জমিনে 15.5 বছর ধরে কোথাও লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যায় না। গিয়েছে নাকি বলেন? আড়ম্বাড়িতে গিয়েছে? গোটা বাংলাদেশে কোথাও দেওয়া যায় না। এটা জুলুম করা হয়েছে, মুসলমানদের প্রতি জুলুম করা হয়েছে, কোরআনের প্রতি জুলুম করা হয়েছে, আলেমদের প্রতি জুলুম করা হয়েছে। সেই জুলুমের বিচার বাংলার মাটিতে হয়েছে, ঠিক না বেঠিক বলেন মুসলমান? আমরা তাদের ফাঁসি চাই যারা বাংলার নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে, আয়না কাজ ঘরে ঢোকাইছে, যারা মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, তাদের বিচার বাংলার মাটিতে আপনারা চান কি চান না? এই বিচার আমাদের চাইতেই হবে। তারপরে পরকালে বিচার তো আছেই। এজন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা সত্যের পক্ষে। সত্যের বিজয় একদিন হবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিল বের করেছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু জেহেল জানলা খুলে দেখছে যে কার বাপের বেটা, এত বড় বুকের পাঠা কার, যে এই মক্কাতে মিছিল করে। জানালা খুলে দেখছে দুনিয়ার কোন সাধারণ মানুষ, আরবের নয়, এটা কোন সাধারণ মানুষ না, হযরত ওমর মিছিল বের করেছে। সুবহানাল্লাহ। জানালা বন্ধ করলেন, ওমরের সামনে গেলে মাথা থাকবে না। কাফেররা দরজা খুলে দেখছে সামনে আর কেউ নয়, ওমর বেরিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এরকম ওমরের একটা ওমরের দরকার। গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারতে মারতে শেষ করে দিচ্ছে। ভারতের মুসলমানদের পুরো মানসিক নির্যাতন চলছে, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের কিছু ছবি এডিট করে ভারতের মিডিয়াগুলোকে দেখানো হচ্ছে, প্রচার করছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আপনি বলেন, আমাদের অঞ্চলে সংখ্যালঘু ভাই বোনেরা আছে না? নাই? আছে না? মন্দিরগুলো আছে না? কেউ বলতে পারবে যে একজন মুসলমানের বাচ্চা, একজন জামাত ইসলাম, একজন বিএনপি বা এরকম যারা মুসলিম প্রিয়, ইসলাম প্রিয়, তাদের মন্দিরে হামলা করেছে? বলতে পারবে? বলেন। কিন্তু তারা এগুলো অপপ্রচার করছে বাংলাদেশকে ছোট করার জন্য, বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য তারা এরকম পায়তারা করছে। যতই পায়তারা তুমি দিল্লিতে বসে করো না কেন, বাংলার জনগণ তোমাকে চিনে ফেলেছে। বাংলার মাটিতে তোমার জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার, সে ওমর ইসলাম গ্রহণ করলেন, আমরাও ইসলাম গ্রহণ করেছি। আমাদের ইসলাম গ্রহণ আর হযরত ওমরের ইসলাম গ্রহণ কি একরকম? একরকম নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে হযরত ওমর যখন রাষ্ট্রের মসনদে বসেছেন, তার কাছে অভিযোগ আসলো তার সন্তান নাকি মদ পান করেছে, মাতাল হয়েছে। হযরত ওমরের কাছে বিচার আসলো। কিছু কিছু মানুষ বলতে লাগলো, ওমর নিজের সন্তানের বিচার করবেন, কেমন করে দেখব? তিনি কেমন করে বিচার করতে পারেন সন্তানের দেখব। অনেকে বলছেন যে ওমর তার সন্তানের বিচার করবে না। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত ওমরের কাছে নালিশ আসলো। হযরত ওমর যখন বিচারের জন্য যখন আহ্বান করলেন, বিচার শুরু হয়ে যাবে, তার সন্তানকে ডেকে পাঠাবেন, নিজেই গেলেন। গিয়ে দেখেন সন্তান খেতে বসেছেন। সন্তানকে বললে, ওঠো।
তোমার এখন খাওয়ার সময় নেই, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। হযরত ওমরের স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, আপনার সন্তানকে কিছু খাবার খেতে দেন, খাবার খেয়ে তারপরে যাক। ওমর বললেন, না না, খাওয়ার সময় এখন নয়, আমার সঙ্গে এখনই যেতে হবে। বিচার শুরু হয়ে গেল। সাক্ষী প্রমাণে করতে হবে। কয় শত বেতের আঘাত বলেন? 100 বেতের আঘাত করতে হবে। যখন একজন সাহাবা বেত মারতেছিলেন, ওমরের পছন্দ হলো না। ওমর বললেন, বেতটা আমার কাছে দাও। হযরত ওমর বেত নিলেন, আঘাত করতে লাগলেন। হুঁশ হারিয়ে ফেলেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। সন্তান 80টা দৌড়া মারতে মারতে ওমরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে গোসল করালেন, জানাজা পড়ালেন, কাফন পরাইলেন, দাফন করলেন। দাফন করে আসার পরে ঘরের মধ্যে হযরতে ওমর বালিশ জড়ায়ে জড়ায়ে ধরে কান্নাকাটি করতেছে। স্ত্রী বলতেছেন, এখন কান্নাকাটি করেন কেন? হযরত ওমর বললেন, আমার স্ত্রী রে, আমি তো তখন ছিলাম বিচারক। কি ছিলেন বলেন? ওমর বলেন, আমি বিচারক ছিলাম, কিন্তু আমি এখন বিচারক নয়, আমি এখন হলাম সন্তানের বাবা, সন্তানের পিতা। এখন তো আমার মায়া লাগবেই। সন্তানের প্রতি মায়া আছে না নাই? বাবাদের বলেন, পৃথিবীর সব মানুষ যদি মারা যায়, বাবা মারা যায়, দাদা মারা যায়, মা মারা যায়, এত শোক লাগে না? সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পিতা মাতার যে শোক আফসোস হয়, এরকম আফসোস অন্য কেউ মারা গেলে হয় না। ঠিক না বেঠিক? হযরত ওমর বিচার ফাইসালা করলেন আর দেখায় দিলেন ইসলামের যে বিচার ব্যবস্থা রয়েছে, এই বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে করতে পারো তাহলে সফল কাম। হযরত ওমর বললেন, স্ত্রী গো, দুনিয়ার মধ্যে যদি আমি ওমর বিচার না করতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। তাহলে সেই বিচার ফাইসালা হওয়ার দরকার আছে না নাই? কি দিয়ে করতে হবে? কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। কোরআন ভিত্তিক যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তার নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলতেছেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে দাখিল করা হবে জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, অবস্থানকারী হবে। তাদের রবের অনুমতি ক্রমে সেখানে তাদের অভিবাদন হবে সালাম। তারা সেখানে শান্তিতে বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই জন্য আমাদেরকে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ দাখিল হতে হবে না, ইসলামের মধ্যে অর্ধেক দাখিল হব, অর্ধেক দাখিল হব না, এরকম হওয়া যাবে নাকি বলেন? তাহলে ইসলামের মধ্যে আমাদের দাখিল হতে হবে পূর্ণাঙ্গ ভাবে। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হও, তোমরা পূর্ণাঙ্গভাবে দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে এইভাবে দাখিল হও, পূর্ণাঙ্গতা অর্জন করো। ইসলামে যা বলেছে, কোরআনে যা বলেছে সেটা তোমরা মেনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলো, তাহলে তোমরা ইহকালে শান্তি, পরকালেও মুক্তি পাবে। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা আসর, আল্লাহ তাআলা বলেন, চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সভাপতির আগমন, সভাপতির আগমন।
আচ্ছা ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। সভাপতির আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কয় শ্রেণী? এখন লিল্লাহে তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলবেন, কোনো ভয় নেই। আছে নাকি ভয়? কোনো দ্বিধা নেই, ভয় নেই। সেই ভয় আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন, দিয়ে একটা সুন্দর পরিবেশ আমাদের সোনার বাংলাদেশে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলছেন, এই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য থেকে প্রথম নাম্বার ব্যক্তি যারা বাঁচলো তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু, আখিরাত, কিয়ামত, এই 7টা বিষয়ের প্রতি ঈমান যারা আনবে তাদের কোনো ভয় নেই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার মানুষও যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে সাহাবা আজমাইন জায়গা জমি, ওট বাছুর, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করেছেন, এমনকি দেশ ত্যাগ করতে হয়েছে। ঠিক না বেঠিক? একজন সাহাবা আব্দুল্লাহ জুলবাজানাইন, যার কথা বুখারীতে বর্ণনা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মদিনায় চলে গেছেন। এই সাহাবা চাচার কাছে গিয়ে বলতেছেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার মত কি? চাচা বলতেছে, আমার তাই মনে হয়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুলবাজানি বলতেছেন, যদি তাই মনে হয় চাচা, আপনি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনবেন কিনা? চাচা বলতেছেন, ভাতিজা, কখনো নয়, আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনেন, আপনাকে সাক্ষী রেখে আমি বিশ্ব নবীর প্রতি ঈমান আনতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছেন, ভাতিজা, এর পরিণাম কি তুমি জানো? তুমি ঈমান আনলে এর পরিণাম কি তুমি জানো? ভাতিজা বলতেছেন, না চাচা, এর পরিণাম কি আমি জানি না। চাচা বলতেছেন, ভাতিজা, রাসূলের প্রতি তুমি ঈমান আনলে, আল্লাহর প্রতি ঈমান আনলে, 1 নম্বরে আমার বাড়ি তোমাকে ছাড়তে হবে। 2 নম্বরে তোমাকে উট, গরু, বাছুর, ভেড়া যা কিছু দিয়েছি সব এগুলো ছাড়তে হবে। শুধু তাই নয়, তোমাকে পণ্যের যে লুঙ্গিটা দিয়েছি এই লুঙ্গিটাও তোমাকে ছেড়ে দিতে হবে। আমরা ঈমান আনতে গিয়ে বলেন এরকম বিপদে পড়েছি নাকি? কেউ বলেন? আমরা কালেমা পড়েছি, এরকম বিপদে কেউ পড়েছি? আমরা এরকম বিপদে কেউ পড়ি নাই, কারণ আমাদের কোনো পরীক্ষায় আসে নাই। যারা পরীক্ষা দিয়েছেন ইসলামের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই। ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি,
সালাতুল ইশার জামাত এই প্যান্ডেলেই হবে।